নানুর সাথে কথা বলো। হ্যাঁ, কথা বলো নানুর সাথে। বলো কি কি খাইছো? এই দেশে সারা বছরই সাজনা পাওয়া যায়। তো কে এসেছে বাসায়? নতুন মেহমান না? আমাদের মিশরাত না, কিন্তু নতুন আরেকজন মেহমান এসেছে। এই যে আব্দুল্লাহ এসে পড়ছে বাংলাদেশ থেকে। 40 দিন পরে সে বাংলাদেশ থেকে ব্যাক করছে সৌদি আরবে। আরে কেন, অনেক গরম? ও, তো আব্দুল্লাহর দেশের বাড়ি হচ্ছে চিটাগং। তো চিটাগং তারা টাউনের মধ্যে থাকে, ওইখানে একটু সমস্যা হয়েছে, ওয়াশারের সমস্যা। তো মিশারি এতদিন আব্দুল্লাহকে খুব মিস করছে, খুব। এখন আব্দুল্লাহকে পেয়ে গেছে, দুনিয়াদারি সব পেয়ে গেছে মিশারি। তো তারা কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছে। মিশারির আব্বুকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে। তোর মা বাবা বোন সবাই আসবে একটু পরে। আমার ফোলাটা এতদিনে প্রাণ খুঁজে পাইছে, বুঝছেন নি? এই 40টা দিন সে ঘরের ভিতরে এমন অবস্থায় ছিল, একদম সঙ্গীহীন। আব্দুল্লাহ ভাইয়া এখন সে মহা খুশি। ইকরা আসো। ইকরা কারে খুঁজতেছে? মিশারি রে। বাবু দেখছো ইকরা? এই যে একটা বেবি আছে তো। ও বেবি দেখবো না, ও মিশারি রে খুঁজতেছে। দেখো দেখো বেবি দেখো। তো এই যে মেহমানদের জন্য দেখেন রান্না বান্না শেষ। কিছু কিছু খাবার আবার বাটিতে বেড়ে রেখেছি। আর এদিক দিয়ে যে সালাদও কেটে রেখেছে মিশারির আপু। তো মেহমান এসেছে কিছু, আর কিছু আসতেছে। ইকরা বসে খাও না, খাওয়াই দিতে হইব। খাইবে তুমি? কি দিয়ে খাবে? ডিম, চিকেন? বসে দেখো। আমি খাবো না। বসো, খাই দিই। খাবো না? কিরা? বলো তুমি বলো। না কি করবো? এয়ারপোর্টের ভিতরে মনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন না? দেখলাম ভাবি মুতে ছাড়লো। আব্দুল্লাহ কোন জায়গায় খাইছিল? ও ইকরা, ইকরা আমি কিন্তু রাগ করছি। তুমি আজকে কথা বলতেছো না, খাইতেছ না, কিছু না, তুমি তোমার অন্য খেলা আছো। তোমার চুল কাটছো কেন? গরম লাগে বেশি? গরম আর বাংলাদেশ বলে অনেক মশা। সত্যি মশা কামড় দিছে? দেখছো মুখে ধরবো না, অনেকে ফেসে ধরলে পছন্দ করে বুঝছো।
ফাইনালি বাবু ঘুম থেকে উঠা গেছে এবং সে বাবুর সাথে এখন খেলা করতেছে আর তার মা তাকে রাইখেই চলে গেছে। জি উঠা গেছে, তুমি ডিস্টার্ব করছো জন্য উঠা গেছে, তাহলে তো তোমার পানিশমেন্ট লাগবে। তুমি কি কেন ডিস্টার্ব করলা? হ্যাঁ পানিশমেন্ট দিব? দেই। হ্যাঁ দিছি, শেষ পানিশমেন্ট। এখন খেলা করো বাবুর সাথে। জানালা উইন্ডো। আম্মা তুমি উঠে গেছো? লম্বা একটা ঘুম দিছে। এদিক দিয়ে সময় হচ্ছে এখন 5:45 বিকেল না সন্ধ্যা 5:45। তো বাবুর বাবা এসে বসে অফিস থেকে আইসে বাবুকে কোলে নিছে। ইস বাবার কোলে উঠলে কি শান্তি। তো আলহামদুলিল্লাহ মেহমানরা বাসায় এসেছে, তারা খাওয়া দাওয়া করেছে, আবার অনেককে পার্সেল করে দিয়েছি যেহেতু অনেক অনেক খাবার রান্না করেছি। তো আমরা ঘরের সবাই এর মধ্যে খেয়ে ফেলেছি, গিয়ে হাঁড়ি পাতে ধুয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। আর এদিক দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছি, এসে দেখি উঠে গেছে। আমার শরীরটা ভালো না, তো আমার শরীরটা খুব একটা ভালো না, হয়তো আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন। এত ঠান্ডা, কাশি আর জ্বর, অসুস্থ শরীর নিয়েই প্রিয়জনদের জন্য রান্না বান্না করেছি। আর সৌদি আরবে আমাদের সবচেয়ে আপনজন বলতে, সবচেয়ে প্রিয়জন বলতে আমার পরিবারের পরেই হচ্ছে তারা। যাই হোক বন্ধুরা, আজকে সবকিছু দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।